সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি যদি আপনাদেরকে সালাম না দিই আমার গুনাহ হবে না, বরঞ্চ আপনারা যদি সালামের জবাব না দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামায় আমলের গুনাহ লিপিবদ্ধ করবে। তাই আমি আরেকবার সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে মিলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা প্রশংসিত সে মহান রাব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা লেখে এবং বলে শেষ করা যায়নি এবং কিয়ামতের সকাল পর্যন্ত যাবে না। যে রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছে, তাই সকলে মিলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মুরুদ দুলাল তিনার নাম আসমানে আহমদ জামিনে মোহাম্মদ তিনার নামে কাটি দুরুদের মালা তিনার করবেন সর্বপ্রথম কিয়ামতের দিনে জান্নাতের তাআলা যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার মনটাকে আয়নার মতো সাফ করে পানির মতো ঝকঝক করে মদিনা থেকে লাউ লাগিয়ে সূরা সুর মিলিয়ে সকলে মিলে দুরূদ শরীফ পাঠ করে সকলে মিলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বানা সাফিয়ানা আমি আপনাদের সম্মুখ থেকে পবিত্র গ্রন্থ থেকে এখানে আয়াতে কারিমা তুলে ধরেছি। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রাব্বুল আলামিন নিজের প্রিয়তম হাবিবকে বলতেছে, হাবিব তুমি জগৎবাসীকে জানিয়ে দাও, এ আমার প্রিয় নবী তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও, কেউ যদি আমি আল্লাহর নৈকট্যকে লাভ করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম যেন তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাতে ইসলামী আপনারা বলতে পারেন আল্লাহকে ছেড়ে যদি নবীকে আগে ভালোবাসি তাহলে আমাদের লাভ কি হবে? তখন আমার রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদে ঘোষণা করে দিয়ে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে সর্বপ্রথম নবীকে ভালোবাসলো, আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া দুনিয়ার মায়া মমতায় পড়ে পাগল পাড়া আত্মহারা হয়ে আছে। আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করতে পারলাম না। আল্লাহ আল্লাহ রাসূলের কি বলে আল্লাহ আল্লাহ রাসূলের মায়া মহব্বত দিলে অন্তরের মধ্যে নাই। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। এই বেরাদারে মিল্লাত ইসলামিয়া যখন কিয়ামতের দিন হবে, কঠিন হাসরের দিন হবে, জবাব দিবেন সেই মহান রাব্বুল আলামিনের দরবারে। আজকে আল্লাহর ঘরের দিকে যেতে পারলাম না, আল্লাহর ভয়ে কাঁদতে পারলাম না, আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ঝরাতে পারলাম না, রাসূলের মায়া মহব্বত দিলে অন্তরের মধ্যে কি বলে ভিতরে রাখতে পারলাম না। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবী কুল কায়নাতের নবী সারা বিশ্বের নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদ আল্লাহ বানু ফিল বারাই। যে ব্যক্তি আল্লাহর ভয়ে একবার চোখ থেকে অশ্রু ঝরালো, আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া শুনেন, আমার রাব্বুল আলামিন কঠিন হাসরের দিন হবে, কঠিন হাসরের দিন হবে, এমন একটি মানুষ হবে যে মানুষটির গুনাহ বেশি হয়ে যাবে, নেকি কম হয়ে যাবে। আমার রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে অর্ডার করবে, এ আমার ফেরেশতারা যাও যাও যাও, একে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও, একে তোমরা জাহান্নামে নিয়ে চলে যাও। তখন সেই বান্দা বলবে, রাব্বুল আলামিন ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহকে কায়নাত মওলা গো, শুনে নাও তুমি তো বলেছিলে আল্লাহ তোমার ভয়ে যে ব্যক্তি একবার চোখ থেকে অশ্রু ঝরালো, তোমার ভয়ে যে ব্যক্তি একবার চোখ থেকে পানি ঝরালো, তুমি নাকি সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দাও, আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। আমার রাব্বুল
রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ ও কারাম চলে আসবে। আমার রাব্বুল আলামিন সেই বান্দাকে সেই বান্দিকে maaf করে জান্নাত দান দিয়ে দিবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইটুকু নয় বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের মায়া মহব্বতের কাঁধে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের মায়া মহব্বতের চোখ থেকে অশ্রু ঝরায়, আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে সেই রকম ভাবে maaf করে দেয় যেই রকম ভাবে একটি শুকনো গাছ থেকে পাতা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে সেই রকম ভাবে maaf করে দেয়। জোরে সুবহানাল্লাহ বলে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, এটা হচ্ছে পবিত্র রমজান মুবারকুল মাস। এই মাসে কি বলে, যে ব্যক্তি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলো, এই মাসে যে ব্যক্তি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো, আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির নামায় আমলে সে 2 রাকাতের সওয়াব নাই 4 রাকাতের সওয়াব লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলো, আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির নামায় আমলে একটি ফরজ নামাজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যত পারি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ আল্লাহ নৈকট্যকে লাভ করতে হবে, আল্লাহ রাসূলকে রাজি করতে হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাসূলকে যদি রাজি করতে হয়, নিজের মাকে রাজি করতে হবে। আর নিজের মাকে যদি রাজি করতে হয়, আর নিজের মা যদি রাজি হয়ে যায়, আপনার নবী রাজি হয়ে যাবে। আর